একদা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পর জিকিরের মোরাকাবায় বসে দুচোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কান্না করছিল। এই সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত ছোট্ট এবং তিনি তখন মা খাদিজার ঘরেই ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পেলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরে কান্না করছেন, তখন তিনি কান্না করতে করতে দয়াল নবীর খোঁজে ঘর থেকে বের হয়ে গেলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসে দেখলেন নবীজি মক্কা শরীফের পাশে বসে জিকিরে মশগুল রয়েছেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে নবীজিকে বললেন, আব্বাজান ও আব্বাজান, আপনি এক্ষুনি বাড়িতে চলুন, আমার আম্মাজান কেন জানি অঝরে কান্না করছে। দয়াল নবীজি হজরত ফাতেমার মুখে এই কথা শোনার পর আর দেরি না করে সাথে সাথে বাড়ির দিকে রওনা করলেন। নবীজি হজরত খাদিজার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন হজরত খাদিজা জায়নামাজে বসে অনেক জোরে জোরে কান্না করছে। তখন দয়াল নবী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, ও খাদিজা, তুমি কি খুব পেরেশানির মধ্যে আছো? তখন মা খাদিজা জবাব দিলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাকে বলেছিলেন জিকিরের মাধ্যমে কবরের মুরাকাবা করার জন্য। আমি কবরের মুরাকাবা করতে গিয়ে বুঝতে পারলাম কবরের মতো এত নির্জন এবং একাকী জায়গা দুনিয়ার কোথাও নেই। এটা এমন এক জায়গা যেখানে কেউ কারো খবর নিতে পারে না। দুনিয়াতে আমি যদি কোনো অসুস্থতায় পড়ে যাই, তখন আমার আত্মীয় স্বজনরা আমার কাছে এসে জিজ্ঞেস করে আমি কেমন আছি এবং তারা আমার খোঁজ খবর নেয়। কিন্তু কবর এমন এক জায়গা যেখানে কারা কী অবস্থায় আছে দুনিয়ার কারো পক্ষেই তার খোঁজ নেওয়া সম্ভব না। ওই কবরে যে কত ভয়াবহ আযাব হবে তা কেউ বুঝতেও পারবে না। কিন্তু আমি তো ওই কবরের কোনো কাজই করতে পারলাম না। আমি তো আমার মাবুদ মাওলার কোনো ইবাদত করতে পারলাম না। ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাকে বলে দিন আমার মাবুদ মাওলা আমার ওই কবরে আমার খোঁজ খবর নিবেন কিনা। তখন আমার নবী বললেন, খাদিজা, তুমি এমন করে আর কেঁদো না। তোমার কান্না দেখে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা ও কান্না করছে। হে খাদিজা, তুমি তো জানো আমি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কান্না সহ্য করতে পারি না। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন যাতে আমি এই কান্নারত অবস্থায় কবরে যেতে পারি। তখন দয়াল নবী বললেন, খাদিজা, আমি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব যাতে তোমার কবরে আল্লাহ সব কিছু সহজ করে দেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীজিকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি যদি আমার 3টি সওয়াল জবাব দিতেন তাহলে আমি মরেও প্রাণে শান্তি পেতাম। দয়াল নবী বললেন, হে খাদিজা, তোমার 3টি সওয়াল জবাব কি কি বলো আমাকে। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ইয়া রাসূলাল্লাহ, প্রথমত আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর আপনি আমার জানাজার নামাজ পড়াবেন। দ্বিতীয়ত আমাকে কবরে রাখার আগে আপনার গায়ের জামা আমাকে পরিধান করিয়ে দিবেন যাতে করে কবরের দুপাশের মাটি আপনার জামার বরকতে আমাকে চাপ দিতে না পারে। তৃতীয়ত আমাকে কবরে রাখার পর যখন সবাই চলে যাবে